দর্শক, অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে যাদেরকে দোষারোপ করলেন নাজমুল হোসেন শান্ত, এরাই থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, নিজেদের ইনিংসের শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেন টিম টাইগার্স। চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পথে হাঁটতে থাকা বাংলাদেশ থেমে গেছে 140 রানে। বর্তমান প্রেক্ষাপটে টি-20 ক্রিকেটে 140 রান কখনো লড়াই করার মতো স্কোর না। মাঝে মধ্যে এই রান তো দলগুলো 10 ওভারে তুলে ফেলে, বিশেষ করে প্রতিপক্ষ যখন হয় অস্ট্রেলিয়ার মতো হার্ড হিটার দল। চলমান টি-20 বিশ্বকাপের সুপার 8 প্রথম ম্যাচে টাইগাররা অজিদের এই 141 রানের টার্গেটে দিয়েছিল। আশা ছিল বোলিং ভালো করে ম্যাচ জমিয়ে তুলবে বাংলাদেশ, তবে ডেভিড অনার ছিল অন্য পরিকল্পনায়। দর্শক, ডেভিড অনারের ঝড়ো 50-তে জয়ের কাছে ছিল অস্ট্রেলিয়া, তবে অজিদের সে কাজ করতে দেয়নি বৃষ্টি। এনটিকে ঝড়ো বৃষ্টিতে ডিএলস মেথডে পরাজয় হয়েছে বাংলাদেশের। দর্শক, শুক্রবার 21শে জুন এনটিকে চলমান টি-20 বিশ্বকাপের সুপার 8 অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে 28 রানে পরাজয় দিয়ে বিশ্বকাপ সুপার 8 মিশন শুরু করে বাংলাদেশের। বৃষ্টি ম্যাচে বাগড়া দেওয়ার আগে অবশ্য জয়ের কাছাকাছি ছিল অজিরা। দ্বিতীয়বারের মতো বৃষ্টি আসার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল 11.2 ওভারে 100 রান। 12তম ওভারের প্রথমবারে তাসকিনকে 6 মেরে নিজের 50 তুলে নেয় ডেভিড অনার। ডেভিড অনারের ঝড়ো ইনিংসে ডিএলস মেথডে 28 রানে এগিয়ে ছিল অজিরা। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ওই ব্যবধানে সুপার 8 এর প্রথম জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে নিজেদের ফিনিশিং ভালো না হয় আক্ষেপ করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন বাংলাদেশে অন্তত 177 রান করা দরকার ছিল, তাহলে অজিতের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকতো। শান্ত বলেন, উইকেট ভালোই দেখাচ্ছিল, একটু ধীর গতি ছিল, কিন্তু আমাদের 177 রান করা উচিত ছিল, যেটা আমি অনুভব করছি। এমন দলের বিপক্ষে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে খেলতে হবে, যেমন আমরা ঋষভকে 4 নম্বরে তুলেছি। আমরা বিভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম। দর্শক, ডিএলস মেথডে অস্ট্রেলিয়ার কাছে 28 রানে হার বাংলাদেশের। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আজ অজিতের বিপক্ষে 36 বলে 41 রানের ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক। এ বিষয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, দায়িত্ব নেওয়া উপভোগ করছি এবং আমি এটি করতে পছন্দ করি। এখন পর্যন্ত ঠিক আছে, আশা করি সামনের ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে আরো অবদান রাখতে পারবো। আমি মনে করি আজ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে টপ অর্ডার কিছু রান পেয়েছে, আমরা শেষ কয়েক ম্যাচে রান করতে পারছিলাম না। তো দর্শক, আপনি নাজমুল হোসেন শান্তর এই মন্তব্য আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।